যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। আমার পুত্রকে রোনা ও স্বামী গো পায়ে ধরে পায়ে ধরি বিনয় করি আমার পুত্রকে ও স্বামী গো পুত্র সঙ্গে পাগলিন যাবে জেনে কি জানো লক্ষ্মী ও স্বামী গো ও স্বামী গো ও স্বামী গো ওরে কলঙ্কের দুশ্চরিত্রা স্বামী গো, যেদিন আমি অগ্নি সাক্ষী রেখে তোমার স্মৃতিতে সিঁদুর তুলে দিয়েছিলাম সেই দিন হতে আমার জীবনের সব কিছু আমি তোমায় দিয়ে দিয়েছি। তার বিনিময়ে তুমি আমায় এই দৃশ্য দেখালে। বাহারে কুলোটা নারী, বেরিয়ে যাও রাজপ্রাসাদ হতে। আমি কোথায় যাবো? মুখের ওপর যদি না যাও তাহলে এই মুহূর্তে আবার আমি তোমাদের দুইজনকে কি করবো জানো? এই মুহূর্তে তোমাদের দুইজনকে আমি নিজের হাতে গলা টিপে তোমাদের শেষ করে দেব। কে আমায় ডাকলো চন্দ্রধর বলে? অরে পুত্র চন্দ্রধর, সনকানায় কুলোটা, সনকানায় অসতী, সনকা সতী। না, সনকায় অসতী হয়ে গেছে, সনকায় অসতী কলঙ্কিনী। তুমি কি জানো যবে গিয়েছিলে 12 বছরের তর বাণিজ্য করিতে দেবের দৈবে বলা হইয়াছে তনয় পুত্র নাম লক্ষিন্দর। লক্ষিন্দরকে পুত্র বলে বুকে তুলে নাও, দেবতার কাছে ভুল হবে না। আর সনকার সতীত্ব উজ্জ্বল থাকবে চিরদিনের তরে। প্রভু শঙ্কর, একই কথা শুনিলাম দৈববাণী হতে। সনকা নয় কুলোটা দৈবই বলা হইয়াছে তনয়, ওর নাম লক্ষিন্দর। তাহলে তাহলে তো আমি সনকাকে কটু ভাষা বলে বড় ভুল করেছি। না না, আমি ওকে যেতে দেবো না, আমি ওকে ফেরাবই। সনকা আমি প্রাসাদে থাকলে প্রাসাদ দিয়ে অপবিত্র হয়ে যাবে। আমি অপবিত্র হয়ে গেছি। আমি তোমায় কটু ভাষা বলে ভুল করেছি, ক্ষমা করে দাও, করে দাও। সত্যই লক্ষিন্দর আমার পুত্র, আমি দৈববাণী হতে সব কিছু শুনেছি, তোমার কোনো দোষ নেই। শুধু একটিবার পুত্র লক্ষিন্দরকে আমায় বুকে আসতে বলো, ওকে একবার পিতা বলে ডাকতে বলো, আমার সকল জ্বালায় অবসান হয়ে যাক। এই লক্ষিন্দর, লক্ষিন্দর রে, আই না পুত্র, একটিবার পিতা বলে আমার বুকে ও অভিমান করেছি, ওকে বুঝিয়ে বলো না যে আমি ওর হতভাগ্য পিতা। ওকে ভালোবেসে নিয়ে ওকে দিনে দিনে মারবে না, বলো না। না 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 রানী না, আমি 7 রাজার ধন এক মানিক, আমি কেন মারবো ওকে? আমি বুকে নেব রানী, শুধু একবার বলো। মা, আজ আমি তোকে আজ একটা কথা আমি বলবো রে বাবা। বলো না মা। পিতার পরিচয় একমাত্র মায়ের কাছে পুত্র, তুই ছাড়া কে জানবি বল? আজ আমি মা হয়ে আজ আমি তোকে অনুমতি দিলাম। ওই যে মানুষটাকে না তুই আজ তুই দুধটা করে আজ দূরের শরীরে না দিয়ে তুই একবার পিতা বলে
না মা না, কোনোদিনের ওই লোকটিকে আমি পিতা বলতে পারবো না মা। তোমার কত অপরূপ সুন্দর দেখতে, আর এই লোকটির দিকে তাকিয়ে দেখো মা, এক গাল ভরা দাড়ি, মাথার চুলগুলো কেমন উগ্র খুগ্র পাগলের মতো আচরণ করছে। উনি আমার পিতা হতে পারে না মা, পারে না। লুকিয়ে মনে করে বলিস না রে, ও যে আমার প্রতি দেবতা। আজ দেবতার এটা আমি কলঙ্ক তুই দিস না বাবা। আজ আমি মা হয়ে তোকে আমি বলছি তো যে আমার প্রতি দেবতা রে, আজ তোরই পিতা বাবা। আমি বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। তোমার চোখের জল প্রমাণ করে দিচ্ছে উনি আমার পিতা। একমাত্র মাই জানে সন্তানের পিতাকে। আজ তুমি আমার যখন গর্ভধারিণী মা হয়ে বলছো উনি আমার পিতা, মা তো আমি পিতা বলে ডাকবো মা। শুধু আমি কি বলবো জানো মা, পিতার সেহ পাইনি আমি, জীবন আমার শূন্যময়। আজ গর্ভধারিণী মাকে সাক্ষী রেখে হলো পিতা পুত্রের নব পরিচয়, পিতা পুত্রের নব পরিচয়, পিতা পুত্রের নব পরিচয়। পিতা এই লক্ষিন্দর, লক্ষিন্দর রে, তুই আমায় পিতা বলে ডাকলি। এই তবে ডাক, আর একবার বললো রে পুত্র, পিতা, আর একবার বল পিতা, আরো বল পিতা। কি শান্তি, কি তৃপ্তি। ওরে পুত্র আমার, তোকে বুকে নিয়ে সকল জ্বালায় অবসান হয়ে গেছে। পিতা, এতদিন আপনি কোথায় ছিলেন পিতা? কথা অনেক কথা রে পুত্র, আমি তোমায় সব কিছু বলবো। কিন্তু রানী কত বড় হয়ে গেছে পুত্র, তুমি কি গুরুমশাইয়ের পাঠশালায় ভর্তি করেছিলে? না কোটা, কেন করনি? আমি এইটুকু ভুল করেছি গো। জানো না, আজ আমি ওই মানিককে পেয়ে না সকলে ব্যথা বেদনা সব ভুলে গেছি। আজ আমি ওকে ফেলে খাই কি মৃত্যু কোনোদিন এই জন্য থাকতে পারিনি। তোমার কোনো দোষ নেই, তুমি তোমার কর্তব্য করেছো। শোনো, তাহলে আমি এখন আর কিছু খাবো না। তুমি যাও পুত্র লক্ষিন্দরকে গুরুমশাইয়ের পাঠশালায় ভর্তি করো, আর আমি ততক্ষণ ওই সরোবর ঘাট হতে স্নান করে তবে কিছু সেবা করবো। পুত্র লক্ষিন্দর, চলো তোমার মায়ের সঙ্গে পড়তে যাবে গুরুমশাইয়ের পাঠশালায়। কি হচ্ছে বাবা, লেখাপড়া হচ্ছে নাকি? দুষ্টুমি করছো? মন দিয়ে পড়াশোনা করো। বলছি মশাই বাবা, আমি তোমার কাছে এসেছি। দেখো বাবা, একমাত্র না লক্ষিণকে আমি তোমার কাছে আমি ভর্তি করেই যাবো। ঠিক আছে, রেখে যান। জানো বাবা, ভর্তি ফি আর মাসিক ফি যা কিছু লাগবে আমার কাছে আমার লক্ষিণকে বলে দিবে, আমি সব কিছু তোমায় উচিত মতো পাঠিয়ে ঠিক আছে, আমি সময় মতো চেয়ে নেবো। লক্ষিণ, আমি আসি বাবা। এসো মা। আমি তোরই অপেক্ষায় থাকবো তোমার গৃহমাঝি যতক্ষণ না যাবে। আজ থাকতে পারি না মা হয়ে, আমি নিশ্চিন্ত বলে। বেশ, তুমি এখন এসো মা। বসো বসো বাবা, বসো বসো। গুরুমশাই পাঠশালায় আছেন কি? মহারাজ নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার কন্যাকে এনেছি আপনার পাঠশালায় ভর্তি করে দিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, একে রেখে গেলাম, ভালো করে বিদ্যা অভ্যাস করাবেন। ঠিক আছে, ঠিক আর আছে, মাইনে করি যা লাগবে একে বলে দেবেন, আমি দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আসি। আসুন, নমস্কার। নমস্কার। আচ্ছা মা, বলো তো তোমার নাম কি? আমার নাম বেহুলা বেনেনি। বাহ, পিতার নাম বলো। সাই সাদাগর। বাহ, সুন্দর নাম। বাবা, তোমার নাম বলো। আমার নাম লক্ষিন্দর। বাহ, পিতার নাম বলো। রাজা চন্দ্রধর। বাহ, সুন্দর নাম। বেহুলা লক্ষিন্দর, কি সুন্দর মিলন নাম। বলছিলাম তোমরা তো বড় হয়ে গেছো, হ্যাঁ গুরুমশাই। পাঠশালায় কেউ দুষ্টুমি করবে না, তাই তো? মন দিয়ে পড়াশোনা করবে। বলছিলাম তোমরা বড় হয়ে গেছো, স্বরবর্ণ বাদ দিয়ে আজ ব্যঞ্জন বর্ণ শুরু করো। বেশ, তাই হবে ঠিক গুরুমশাই। আছে তো? তাহলে বলে দিচ্ছি, তোমরা বলো। আজ পড়ো পড়ো ও লক্ষিন্দর, মা বেহুলা সুন্দরী গো। আরে পড়িলাম ও গুরুদেব, বলে দিন আমাদের গো। অখ গ গ ও মা বলো বাপ, চচ পড়িন্দ জয় গো গো। মন দিয়া পড়াশোনা করো, মন দিয়া পড়াশোনা করো, গুরুর পাঠশালা। পড়িলাম ও গুরুদেব, বলে দিন আমাদের গো। পড়িলাম ও গুরুদেব। বাবা,
ফেটে ছুঁড়ে মারলো। আমি দেখতে পেয়েছি তো। আমার এসব কেছে মা, হ্যাঁ আমি তো এত করে বললাম দুষ্টুমি করবে না, সেই দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে মা। ওখানে করেছি, হালকা করে আর করবো না। ওরকম করতে নেই। হ্যাঁ আমি ঘুরে বসবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমিও ঘুরবো। পফা বাবা মা বলো উন্ত জড়ালব তালে মিশে গো, দুষ্টুমি করো না তোমরা, দুষ্টুমি করো না তোমরা, মন দিয়া পড়ো। পড়িলাম পড়িলাম ও গুরু রে, বলে দিন আমার। গুরু মাস্টার ফের ছুঁড়ে মারলো। স্কুলে পড়াশোনা করতেছে না, মারামারি করতে যাবে। এ কি আরম্ভ করছে মা? তোমাদের দ্বারা পড়াশোনা হবে না। মাস্টারমশাই একটা কথা বলি, হ্যাঁ বলো। এদের দুজনকে ছুটি দাও আর এদের পিতাকে আসতে বলে আপনার সঙ্গে দেখা করতে। গার্জেন কল, একদম একদম গার্জেন কল, তাহলে চলে যাব। গার্জেন কল। না, গার্জেন কল করবেন না। হ্যাঁ না, চলে যাব। না, ডিম খাবো। হ্যাঁ? ডিম খাবো। এই ডিমে নেবে এসছো? হ্যাঁ, আমি ডিম খাবো। আজকে মুরগির ডিম পারেনি মা। ডিম পারেনি। এই কালকে কি ডবল ডিম দেবে? এই মেয়েটা শোন, মুরগি ডিম পারে রানী আসেনি আজ, মিথ্যা কথা বলছে, রানী আসেনি। হ্যাঁ রানী আসেনি। মাস্টারমশাই, তুমি আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে না? তবে তোমায় দেখে নেব। বাহ, বলতে নেই মা। আর তোমাকেও আমি দেখে। এ তো মৃত্যুবার বেড়েছে। আজকালের ছাত্রছাত্রী ওই রকম হয় রে বাবা। গুরু মশাই তাহলে আমি আসি। হ্যাঁ ঠিক আছে, আসি। পাঠশালা বন্ধ করে চলে এসো সবাই। ঠিক আছে, ঠিক আছে। নমস্কার। শুধু যাত্রীমতী দর্শক মহাবলীরা, এখানে আমাদের বাণিজ্য ফল আমরা সমাপ্তি ঘোষণা করলাম। আগামীকাল যত সময় দেখবেন বেহুলা লক্ষ্মীর নয়াবাজার এবং ভাসানপালা। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওই আমার মন বাধা আজ রহিল মা, ও মা পদ্মা মায়ের পায়ে আমার মন বাধা। আর গাইতে বাবা যাইতে যদি ভুল ত্রুটি হাই গো আমার মন বাধা। আর আগের কথা পরে যদি হায়ও জানি আমার মন আর নিজ সন্তান মনে করে মা ক্ষমা করো তুমি আমার মন। আর শঙ্খ বাজাও ও মায়েরা, ও দাও না উলুর কোনি আমার মন বাধা। আমার মন বাধা রইল মা, ওরা নাচা রোলে আমার মন। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। তুমি আবার কিসের জন্য এসেছো? আমি এসছি ওই কাজটা বোঝা নিক্ষেপ করবো। না না না, আমার কষ্ট আমি দেবো না, আমি বড় কষ্ট করে কেটেছি। চন্দ্রধর তাহলে তাহলে মা মনসাকে দেবী বলে স্বীকার করছো? হনুমান, আমার কষ্ট বেঁচে খেয়ে আমার দেশে ফিরে যাবো, তবু পৌঁছা দেবো না ওই চাংমুড়ি কানি মনসারে। চন্দ্রধর, ওরে চন্দ্রধর, ওরে হতভাগা, মস্তকে তোর করেছে দংশন, কোথায় বাঁধবি তাগা? ওরে ওরে চন্দ্রধর, ওরে হতভাগা, দেব তাদের শরীর বিবাদ করে কে কথা রক্ষা পেয়েছেন মূর্খ? হনুমান, তুমি বলতে চাইছো তোমার ওই দেবীর পুজো দিলে আমি পণ্ডিত হয়ে যাব? হ্যাঁ চন্দ্রধর, তুমি সব ফিরে পাবে না, চন্দ্রধর। কিছু চাই না, তুমি ফিরে যাও, আমার কষ্ট বেঁচে খেতে দাও। আমি কোনো মতে ফিরে যাব না। দেখো তোমার কাছে বোঝা কেমন করে নিক্ষেপ করি ওই সমুদ্র মাঝে। জয় শ্রীরাম।
হনুমান হনুমান আমার কাষ্টের বোঝা হরণ করে নিয়ে গেল। প্রভু শঙ্কর দয়াময়, আজও তো আমার খাওয়া হলো না। আমি কোথায় যাব? কে আমায় দুটো? হ্যাঁ, মনে পড়ে গেছে। এইবার আমি লোকের বাড়ি নফরগিরি করে খাবো, দেখি আমার খাওয়া হয় কিনা। ও বাবু, বাবু গো, তোমরা কেউ লোক রাখবে বাবু? লোক? হ্যাঁ, রাখো না বাবু, আমি চাষার কাজ করতে পারি। ও বাবু, তোমরা কেউ লোক? এ গৌতম, কি রে, কাজ যাবি না? চল যাই। এই শোনো, আমার তোমরা সঙ্গে নিয়ে যাবে? কে? কাকে? তোমরা আমাকে। হে, তুই কাজ করি কোথা? আর পাগল হিসেবে কাজ করবো? না, আমি পাগল নয় ভাই, তোমাদের মতো ভালো লোক নাও না, দয়া করে। এই শোনো, আমি কি বলি শোনো, আমরা পরের বাড়ি কাজ করি, আমাদের জায়গা জমি নেই। শুনতে পাচ্ছিস? তবে আমাদের একটা বাবু আছে। হ্যাঁ, বাবুর কাজ করি। বাবুকে ডাকি, বাবু খোঁড়া মানুষ, বাবুকে পায়ে ধরে দেখ যদি বাবা কৃপা করে কাজ নেয়। ওই বাবু এসে বলতে বলতে বাবু ঢুকে, বাবুর প্রবেশ। এই বাবু 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 ও বাবু, এই পাছাড় খোঁড়া পা, এই ভাঙা পা। আরে ভাঙা পাড়া ছাড় না, ভাঙা পা ছাড়। হ্যাঁ, ওই ভালো বয়টা। কাজ যার বাবা আমরা ধরিনি। পাগল আমরা করতে না, পাগল তো আমাদের কাছে চলে এসেছে। আমি পাগল নয় বাবু, আমি ভালো লোক, দয়া করে আমায় কাজ। তুই ভালো লোক, সব কাজ করতে পারিস? আমি সব কাজ করতে পারি, সব কাজ। সব পারিস তুই? তোমার ভালো পাটা আরো তো ভেঙে দিলি রে। হ্যাঁ বাবু ভালো। সব কাজ করতে পারি নিজের কার্য। কাজ মানে ওই খোয়ালি মাঠের মধ্যে যেসব জঞ্জাল জমি আছে পরিষ্কার আমি ভালো পারি। হ্যাঁ, ভালো পারি। পরিষ্কার কাজটা ভালো পারে। ভালো পারে পরিষ্কার কাজটা। আমি বলছি বাবা দেখ, এই 2 বিঘাটা গোবিন্দভোগ দেওয়া আছে, এইটা তুই আস্তে আস্তে কাজ কর। এই দেখ, এই লোকটা সময় করে তোরা নিবি কি কেউ? মাথা খারাপ নাকি? হ্যাঁ, এই পাগল এলে কোথায় যাবো? ঠিক আছে। হ্যাঁ, আমি একটা কথা বলি বাবা, শোন। হ্যাঁ বলো। হ্যাঁ, এই দেখ, তোর মাইনে করি কত দিতে হবে বল? মাইনা মানে আপনি টাকা পয়সার কথা বলছেন? হ্যাঁ, কত কি লাগবে? টাকা পয়সা লাগবে না, আমার শুধু পেট ভরে খেতে দিতে হবে। এখন কাছে কিরকম লোক পাওয়া যায়? কত খাবি? আমি অনেক খাবো বাবু, অনেক। মহা পাগল, কিছু খাইনি গো বাবু। 1.5 কিলো চালের খুদ রান্না করে খেয়ে পাগলা হয়ে যাবে। নজর লোক কি রে, মানে অনেক খাবে নাকি? একটা কথা বলি শোন, হ্যাঁ, গ্রাম থেকে ভালো চাল তোলা হয়েছে, চিন্তা কোনো কারণ নেই। ডালে আর চালে খিচুড়ি করে দেবো, কোনো অসুবিধে নেই। যত ঠিক খাবি তোর ঠিক। বেশি করে আনবেন। হ্যাঁ, বলে বেশি করে নিয়ে আসবি। ঠিক আছে, তোরা এক কাজ কর, তোরা এই সামনের এই মাঠটা যা, আর তোরা 5 জনাই গই, তোরা 4 জন ওই 12 বিঘেটা যা। আর এই 2 বিঘে এই সামনে কাছাকাছি 2 বিঘের গোবিন্দভোগ যেটা দেওয়া আছে, এই নতুন লোক এখানে ওই সামনে যে ডাক্তার দেখতে পাচ্ছি, 1 লাখ 2 বিঘে খুঁয়ে দেবে। হ্যাঁ, আরে বা যতবার তারটা করুক না, কি আছে? দেখ বাবা, সুন্দর করে খলি করবি, ঠিক আছে? আমি আসতেছি। হ্যাঁ বাবু, দাঁড়ান। আবার কি হলো? বুঝলাম, এই পান্তা আপনি শুধু আনবেন না কিছু দিয়ে আনবেন? হ্যাঁ, ওরে বাবা রে, শুধু পান্তা আনবো? কি খাবি? ওর সঙ্গে কি নিয়ে আসবি? আপনি যা দিতে পারেন, যেমন ধরুন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ইত্যাদি। বাবা পেঁয়াজ না, বৈষ্ণব মানুষ, আমার বাড়ি পেঁয়াজ ওঠে না বাবা। কাঁচা লঙ্কা 2 পিস দেবো। কাঁচা লঙ্কার কি দাম এখন? তাই কি দাম? আধখানা নিয়ে আসবো। আধখানা? ওরে বাবা, মোট 2 পিস নিয়ে আসবো, মাল ভেঙে দেবো, তোরা ভাগ যোগ করে খাবি। তাই তো বাবু, কিছু না আনবেন, পান্তাটা বেশি আনবেন। আরে বাবা ঠিক আছে, গরম খাবি না ঠান্ডা খাবি বল? আপনি জানতে পারেন। ঠিক আছে, গরম মাল নিয়ে আসবো, পুরো গরম ভাত। ঠিক আছে, তাহলে কাজ শুরু কর, আমি আসি। হ্যাঁ ম্যাডাম ভাই, বাবুর পায়ে কি হয়েছে? কামড়েছে তো, আছে পায়ে। তাহলে আমি যাই ভাই। হ্যাঁ, রাজা ধান্য নিড়াই গো, রাজা ধান্য নিড়াই গো, রাজা ধান্য নিড়াই গো। মাগো ঠিক সময়ে বিশ্বহরি চাঁদের মাথা খারাপ করে গো, রাজা ধান্য নিড়াই গো, রাজা ধান্য নিড়াই গো। ধানের গাছ না চিনতে পারে দেখো, রাজা চন্দ্রভাই গো, রাজা ধান্য নিড়াই গো, রাজা ধান্য নিড়াই গো। ধান্য নিড়াই রাজা সারি সারি, আগাছা রাখে দেখো বরাবরি। ধান্য নিড়াই রাজা সারি সারি, আগাছা রাখে বরাবরি। ওমা ছাবনা হলো দেখো, ধানের নেবে না,
ওটাই ওখানে থেকে যাক না। আরে ছামনায় হলো দেখো ধানের নেমনায়, ওটাই ওখানে থেকে যাক না। ওমা পাতি হলো দেখো ধানের নাতি, ও সবগুলি আমি রেখে থাকি। আরে পাতি হলো দেখো ধানের নাতি, ও সবগুলি আমি রেখে থাকি। রাজা ধান গায়ে গো চাষা মাঠে এলো গো। বাবু বাবু মিথ্যা কথা বলে? এ বাবু আসছে, বাবুর এ বাবু ও চোখ মুখ এমন করছো কে? তুই কে রে? এ বাবু রাখাল, এটা আমার ফার্মের লোক। রাখাল রাখাল চাকর বলা হয়। মারধর করছে না না গরম 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 আস্তে আস্তে নামা, গরম গরম আস্তে আস্তে গরম মারলি পুরো গরম হয়ে যায়। আমাদের বুড়ি হয়ে যায়, আজকের বুড়ি খুব গরম মারলি। আমি খাই বাবু। ঠিক আছে গরম আস্তে খা আস্তে খা। হাত ধরে যা। কাজ কর, ওই সামনে যে 2 বিঘাটা গোবিন্দ তো আছিল, ও ওইটা নিরন কার্য করছে, কাজ কেরম করে আগে দেখে আসা। পরিষ্কার ফুল পাগলা দেখে উকুন ধরে কাছে দিয়ে কাজ করে দেই। একটি সর্বনাশ করেছে দেখে আয়, ও মাসি সর্বনাশ। বাবা বাবা, হ্যাঁ আমি ব্রাহ্মণের ছেলে বসলাম। এটা ছুরি নিয়ে ছুরি বাবা, আস্তে আস্তে খা, এই আস্তে খা আস্তে খা। গরম ভাত কি করে খাচ্ছে, খিদে জ্বালা খাচ্ছে, মানে অনেকদিন খাওয়া হয় না না বাবু। হ্যাঁ কাজ কেরম করেছে, ভালো হেভি কাজ করে দে, তোমার গোবিন্দ ভোগ দুর্ভোগ করে দিয়েছে। হ্যাঁ একদম কি আছে, সব গোজ উবড়ে দিয়েছে, চুচকর পাটিগুলো রেখেছে। কি সর্বনাশ। আমার বুড়ি কি আশা করে বলেছিল ওই 2 বিঘে গোবিন্দ ভোগ ও বাবা রে। তুই বললি পান্তা খেতে পারবি না? দেখ সব বাবুর কাছে হাঁড়িটা দে, একটু ধুয়ে জল আন, আমি হাত দেবো রে। এই তোর কাজ আছে, তুই ওর পেতে বস, আমি ঘুমাবো। জমিদার বাচ্চা আছে ওটো। বাবু ওদের কাজ নেই, পরিষ্কার করে দিয়েছি। আর গোটা কত হলে হতো। ওরে ভাই রে, আমার কি সর্বনাশ হলো রে, আমার মাথায় বাজ পড়ে গেছে রে। ওই 2 বিঘে আমার বুড়ি বলেছিল গোবিন্দভোগ চাষ করতে, ওরে ওইটাই ওই চালটা কি করে বলেছিল জানেন? ওই চালটা খিচুড়ি করে খাবে বলেছিল, ডালে আর চালে। উপায় এক কাজ কর, পাশে কোথা তোলা মোলা আছে দেখ, ওখানে খুব খাদ দেওয়া যায় কি দেখ। আর একটা কথা বলি ভাই, তোর 500 টাকা মাইনে বেড়ে দেবো, গিয়ে তো ঠাকুমার কাছে বলবি। এরা শুনতে তো, এরা যদি বলে দেয় এদের তো দিতে হবে। হ্যাঁ তোদের 500 টাকা করে ফের বেশি দেবো, রোজ দিতে হবে না, তাকিয়ে দিতে হবে। হ্যাঁ না 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 মাইরি ভাই, তোদের হাত জুড়ে করেছি, একটা কথা বলি শোন, এই মাইনে বেশি করে দেবো। হ্যাঁ কেউ বলি না, কেউ বলি কাজ করে, কারো 20 তলা বেশি আছে লক্ষ্য রাখ না, এই কারো 20 তলা বেশি আছে, নাহলে ওই সামনে যে জমি আছে ওখানে মাল কিছু উবড়ে উবড়ে খোপ দে। কি সব নাচটা করলো রে, তোরা তো বললি ভালো দাদু, তোরা তো বললি ভালো লোকে, কি করলো কালো মোটা? ওরে এখন যা আছে তাই দিয়ে চোয়া যায়, চলো যাই। তোমরা মেরো না, আমি কোনো চুরি করিনি, আমি কোনো চুরি করিনি, আমি কোনো ক্ষতি। যার বাড়িতে যাই সবাই আমাকে মারতে মারতে কুকুরের মতো তাড়িয়ে দেয়, আর সবাই বলে আমি নাকি একটা পাগল। বাবু গো, ও বাবু তোমরা বলো না গো, আমি কি সত্যিকারের পাগল? প্রভু শঙ্কর দয়াময়, আমি কি আমার এমন অপরাধ করেছি যে যার জন্য আমি যেতে পারবো না আমার সাথে চম্পক মাঝারি? আমি কি ফিরে পাবো না আমার রানী সনকাকে? বলে দাও প্রভু শঙ্কর, বলে দাও আমি কোন পথে যাই? চন্দ্রধর কে কে ডাকে আমার চন্দ্রধর বলে?
প্রিয় পুত্র চন্দ্রধর, এই তোমার আরাধ্য দেবতা। যে পথে হচ্ছে অগ্রসর, ওই পথ দিয়ে গেলে পাবে চম্পক, চম্পক পাবে তোমার রাজপ্রাসাদ, রাজপ্রাসাদ, পাবে তোমার রানী সনকারী। সনকা। ওই পথ ধরে এগিয়ে যাও পুত্র, ওই পথ ধরে এগিয়ে যাও। প্রভু শঙ্কর, কোথায় আমার রাজপ্রাসাদ, কোথায় আমার রানী সনকা? কেন আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না? তবে কি আমি চোখে দৃষ্টি হারিয়ে ফেলেছি? আমি চতুর্দিক অন্ধকার দেখছি কেন? আমি চতুর্দিক অন্ধ। আরে ওই তোমার রাজপ্রাসাদ দেখা যায়, কিন্তু আমি এখন গেলে সবাই আমাকে চিনতে পারবে না, মারতে মারতে পাগল বলে তাড়িয়ে দেবে। না না, আমি এই রাত্রিকে বরং এই কদলী বাগানে গা ঢাকা দিয়ে থাকি। কাল্য প্রভাত হলে আমি আমার রানী সনকার কাছে গিয়ে বলবো, রানী সনকা, একটিবার চেয়ে দেখো রানী, চেয়ে দেখো আমি কে এসেছি। আজ তো সেই পূর্ণিমা, পূর্ণিমা তিথি। এই পূর্ণিমা রাতে আমার সাদের কদলী বাগানে চোর আসবে বলেছিল, দৈবক ঠাকুর বলে গেছিল। সত্য কি মিথ্যা আমি জানি না, তবে ওই দৈবককে কথা যখন বলেই গেছে, আজ আমরা পাঠিয়ে দেব তাহলে রাম সিংকে দেখি। হ্যাঁ, ওরে রাম সিং, রাম সিং, আজ হলো পূর্ণিমার রাত বাবা। এই পূর্ণিমার রাতে আমার সাদের কলা বাগানে চোর আসবে, ওই কলা বাগানে চোর তোমাকে ধরতে হবে বাবা। कला बगन में चोर आएगा हम पकड़ेगा। হ্যাঁ রাম সিং, ये महीना के देवे माई से মাইনে তোমায় কত কি লাগবে আমার কাছে বলো? तुम मोरा माई जी ওরে এই দাঁড়ি, এই দেখ না কি বলছি, কিছু বুঝতেও পারছি না। ওমা, তোমাকে বুঝতে হবে না, আমি রাম সিংকে বুঝিয়ে বলে বাগানে দিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে, तू भाग जा माई जी। এই ঠিক আছে। এই তুই তো বাংলায় এসে খুব চালাক হয়ে গেছিস, বিহার থেকে এসে। বিহারের অবস্থা জানিস তো, 60 লক্ষ আউট হয়ে গেছে, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। তোকে দিয়ে দেবো বাংলাদেশে পাঠিয়ে, যদি উল্টো পাল্টা করেছিস, উল্টো পাল্টা যদি করেছিস, শুনতে পাচ্ছিস? বাগান ডিউটি দিবি, যা পয়সা করি চাতে বাদ দিয়ে দেবো, চলে যা, নাহলে বাংলাদেশে পাঠিয়ে দেবো, চলে যা। এটা কি বাগান দেখ, इधर से तो हाँ। ये तो कंपनी का रास्ता है। কোম্পানি রাস্তা, ওদিকে দেখ। ये क्या है? ये तो बड़े बड़े गाछ है, इतने ना फल है, ये क्या है? এই গাছটাও চিনিস না? ইসরা বিহারি কি গাছ? আরে এটা নারকেল বাগান। नारकोल হ্যাঁ, নারকল। खाता है ना? হ্যাঁ, খাতা। তুই খাবি নাকি? मीठा है, मीठा। खाता है, खाता। তুই খাবি? মুখ উড়ে যাবে একদম, মুখটা একদম মুখটা বাস্ট হয়ে যাবে। দেখ দেখ, পিছন দিকে দেখ, পিছন দিকে দেখ। भैया হ্যাঁ, ये तो केला बागान है भैया। এই হচ্ছে কেলা বাগান। हाँ হ্যাঁ ये चिरा चिरा पता बंका बंका फल आते केला बागान है भैया। হ্যাঁ, এই বাগানে ডিউটি করতে হবে। हाँ हाँ চোর এলে চোরকে ধরে রানীমার কাছে নিয়ে চলে যাবি। ठीक है ठीक है। हम हाँ और हम तो राम सिंह जमादार और जमादार हाजिर हुआ, सुनते पाई अंतपुर में पाका चोरा आया। हम तो राम सिंह जमादार हाजिर हुआ, सुनते पाई अंतपुर में पका चोर आया। जो जहाँ से पाले गलो हमर तो कोई खाल बहलो, तो जहाँ से पले गलो हमर तो कोई गाय बाल हलो। दोस्त पाले ढेर ढेर दितम कंडोला और আমার লোকতে বলে হেড়ে বড় দিতাম কান্ডোলা। ये दोस्त पाले ढेर ढेर दितम कंडोला। हम तो राम सिंह जमादार हाजिर हुआ, सुनते पाई अंतपुर में पका चोर आया। रानी माँ बोला है चोर, कैसे चोर नहीं? खिड़खिड़ खिड़खिड़ किया। এই তো কদলী বাগান। এখন অনেক রাত, আমি এখন যাবো না। আমি এই রাত্রিকে কদলী বাগানে গা ঢাকা দিয়ে থাকবো। কাল্য প্রভাত হলে আমি আমার রানী সনকার কাছে ফিরে যাব। হ্যাঁ হ্যাঁ, আমার রানী সনকার কাছে ফিরে যাব। रानी माँ टूट लगा
চোর মারা সদাগর কাকলা বনে ধরেছি চোর মেরা সদাগরের খেলা বনে ধরেছি চোর মারা সদাগর কাকলা বনে ধরেছি চোর মেরা সদাগরের খেলা বনে সদাগরের কালা বনে ঘর বাগানে সদাগরের খেলা বনে ঘর বাগান আর বার বাগানে ধরেছি খুশি ডান্ডা আউ দেখে নেই গনে ধরেছি চোর মেরা সদাগরের খেলা বনে ধরেছি চোর মেরা বিশ্বাস করো আমি বলে খাইনি হাত ধরে কি বলছিস তো রানীমা 5 মিনিট চল তবে তাই নিয়ে চলো রানীমা রানীমা চোরে ধরেছি গো ও রানী চোর ধরেছি গো রানীমা চোরে ধরেছি গো ও রানীমা কলা চোর ধরেছি গো রানীমা अरे बहुत केला खाता है साला हमें धरेছি গো চোর ধরেছি গো রানীমা চোর ধরেছি গো अरे যা কেলা হয় এই শালা খায় हमें ধরেছি গো চোর ধরেছি গো রানীমা চোর ধরেছি গো এই রাম সিং চোর ধরেছি ভালোই করেছিস বাবা এটি অমরভাবে হস্তবন্ধন কেন করেছি আর মুখের কাপড়ে অমরভাবে কেন জড়িয়ে রেখেছিস হরবন্ধন খুলে দে মুখের কাপড়ও সরিয়ে দে আমি দেখবো ওকে জিজ্ঞাসা করবো আমি কেন করবো মাঝে চোর আছে চোরকে আমি জিজ্ঞাসা করবো প্রাসাদে তো আসতে পারতো ওকে বুঝিয়ে বলবো রে বন্ধনে খুলে দিয়ে বাবা রাম সিং বলে দাও আমি চোর নই আর তুমি বলে দাও রাম সিং কি সর্বনাশ করেছিস বাবা এই যে তুই না জানি রাম সিং কি করেছে তোমার কোনো দোষ নেই তুমি তোমার কর্তব্য কাজ করেছো তোমার পাওনা গন্ডা আমি ঠিক সময় মতো পৌঁছে দেব हमको कसूर माफ कर दे আমি তোমায় মাফ করে দিয়েছিলাম हमको कसूर माफ এই তোমার কোনো দোষ নেই বাবা এই রাম সিং তুমি শুনতে পাচ্ছ না আমি তোমায় মাফ করে দিয়েছি রাম সিং এসো এই মহারাজ এবারে বলো না কেন এই দুর্দশায় কেন এর মধ্যে গেলাম আমি বলতে পারবো না জিজ্ঞাসা করো ওই নিষ্ঠুরী বিধাতাকে আজ কোথায় এ ফেলে আজকে কি এলিও না তুমি কি জিজ্ঞাসা করতে আজ চাইছো মোদের সাথে রেঙ্গা গো বলো কথায় লে মোদের শত ডিঙ্গা গো বলো কথায় ফেলে না আজ কোথা গেল বাংলা কাঙ্গাল ও কোথা দাড়ি বাজি গো বলো কথায় মোদের শত তুমি শুনতে চাও না ও কথা শুনলে আকাশ ভেঙে তোমার মাথায় পড়বে না রাজ বাসন কোথা গেল ও কোথায় মধু কাটগ বলো কথায় মোদের শত ডিঙ্গা গো বলো কথায় ফেলে না তুমি শুনবে রানী জানো রানী জানো আমি সপ্তডিঙ্গা ভরা নিয়ে আমার রাজপ্রাসাদে ফিরে আসছিলাম হঠাৎ আস্তে আস্তে ছোট্ট একটা দমকা হয় সব কিছু তলিয়ে গেল কোথায় গেল রানী মাছিগণ আর কোথাও গেল আমার সাদের মধু করে আমি ভাসতে ভাসতে কিনারা হয়েছি আমি সবার বাড়িতে গেছি কেউ আমায় দুটো খেতে দেয়নি সবাই আমাকে মারতে মারতে কুকুরের মতো দৌড় দৌড় করে তাড়িয়ে দিয়েছে আর সবাই বলেছে আমি পাগল আমায় বড় ক্ষুধা চলো না রানী আজ তুমি নিজের হাতে করে দুটো খেতে দেবে চলো ও মা মা আমার কিছু খেতে দেবে না মা আজ না আমার বড় ক্ষুধা পেয়েছে ও মা চলো না মা আমার কিছু খেতে দেবে চলো না মা এই লোকে
আমি তো নিয়ে খাওয়ার সময় হলে প্রত্যেকদিনই তোকে তো আমি নিজেই দিকে খাওয়াই। আজ তোরে কেন এমন হয়েছে? আমি তোকে এখন তো খাওয়ার সময় হয়নি বাবা। দাঁড়াও। আরে এই দাঁড়াও, ওকে কি সুন্দর দেখতে। হে, ও তোমায় মা বলে ডাকছে। হে রানী, কে ও তোমায় মা বলে ডাকছে? মাকে তো মা বলে ডাকবে। আজ আমি সত্যই কথা বলবো। আজ আমার আনন্দিত কথা মুখ ভরে যাচ্ছে। এইটা না আজ তোমারই পুত্র। দাঁড়াও, তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? বলো না, সত্য করে বলো না, ও কেন তোমায় মা বলে ডাকলো? আমি আবার বলছি, ও যে আমার পুত্র। কি বলে কলঙ্কিনী দুশ্চরিত্রা নারী? আমি 12 বছর গিয়াছি বাণিজ্যেতে, আর উপপতি করিয়াছ ভোগ। বলে কলঙ্কিনী দুশ্চরিত্রা, বেরিয়ে যাও রাজপ্রাসাদ হতে, নতুবা আমি এই মুহূর্তে তোমাদের দুইজনকে ওই শিলাতে ছুঁড়ে মারব। আজ পায়ে ধরে দেবী নাই করি গো, ও স্বামী আমার পুত্রকে মেরো না। আজি স্বামী গো, ও তোমার পায়ে ধরি বিনয়